গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটি ব্যাঙ্ক নিফটিতে হায়ার লেভেল থেকে আমরা প্রফিট বুকিং দেখেছি এবং যদি মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স দেখেন মিড ক্যাপ ইন্ডেক্সে প্রায় 3% একটা মুভমেন্ট নিচের দিকে দেখেছি। এটা প্রফিট বুকিং নয়, এটা ফল আমরা বলতে পারি। এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে 4%-এর বেশি ফল আমরা দেখেছি, যেখানে বিভিন্ন স্টক যদি দেখেন মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের বিভিন্ন স্টকের 7, 8, 9% পর্যন্ত ফল আজকে মার্কেটে একদিনে আমরা দেখেছি। আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মিড ক্যাপ ইন্ডেক্সে যেভাবে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, এখান থেকে নতুন করে বাইং অপরচুনিটি কিছু নেই। যদি আপনি লোয়ার লেভেলে বাই করে থাকেন সেক্ষেত্রে একদিনের লোকে স্টপ লস দিয়ে আপনি এখানে হোল্ড করতে পারেন বা এখানে অল্প করে প্রফিটও বুক করতে পারেন। তো এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সের যে ফল হয়েছে এটার মানে এই নয় যে মিড ক্যাপ ইন্ডেক্স এখান থেকে ক্র্যাশ হয়ে যাবে বা মিড ক্যাপ ইন্ডেক্স আর কিছু নেই বা স্মল ক্যাপ ইন্ডেক্স আর কিছু নেই, বাট এটা নর্মাল প্রফিট বুকিং। এবং এখান থেকে একটা কারেকশান যদি 10-15%-এর কারেকশান যদি বিভিন্ন স্টকের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তারপরে যদি সেখানে কনসোলিডেশন হয় এবং আবার সেখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। কারণ মিড ক্যাপ ইন্ডেক্সের বা স্মল ক্যাপ ইন্ডেক্সের এইসব স্টকগুলোকে আমরা লাস্ট কদিন ধরে দেখেছি সেখান থেকে 50%, 60%, কেউ 100% রিটার্ন দিয়ে দিয়েছে লাস্ট 2-3 মাস ধরে, তার বেশি রিটার্ন দিয়েছে। তো সেখান থেকে যদি 10-15%, 20%-এর প্রফিট বুকিং হয় সেখানে কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে যদি প্রফিট বুকিং হওয়ার পরে নিচের লেভেল থেকে আবার বাইং আসে, সেখানে আবার নতুন করে এন্ট্রি করা যাবে। বিশেষ করে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আজকে আমরা দেখেছি হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং হয়েছে এবং অ্যাজ এক্সপেক্টেড হায়ার লেভেল থেকে প্রফিট বুকিং আমরা দেখেছি। কারণ নিফটিতে লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে নিফটিতে যে মুভমেন্ট আমরা এই লেভেল থেকে দেখেছি, লোয়ার লেভেল যদি দেখি নিফটিতে প্রায় 800 পয়েন্টের মুভমেন্ট লোয়ার লেভেল থেকে আমরা দেখেছি। তো এখান থেকে যদি উপরের দিকে গিয়ে নিফটিতে কিছুটা সময় কাটাই বা টাইম স্পেন্ড করে একটা রেঞ্জ বানাই, তবে এখান থেকে আমরা উপরের দিকে বড় মুভমেন্ট আগামী দিনে দেখতে পারবো। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। সেক্ষেত্রে নিচের দিকে আমাদের ইম্পর্টেন্ট লেভেল থাকবে নিফটির ক্ষেত্রে 19,800-850 লেভেল, ঠিক আছে। 750 লেভেল পর্যন্ত নিফটির সাপোর্ট লেভেল আসবে, এখানে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। দেখুন নিফটিতে আমরা লাস্ট কদিন ধরে যে মুভমেন্টটা দেখেছি, এই মুভমেন্টের পরে যদি এখান থেকে কোনো রেঞ্জ বানায়, রেঞ্জ বানানোর পরে যদি ফার্দার উপরের দিকে মুভমেন্টে, তাহলে আগামী দিনে ভালো মুভমেন্ট হবে। আজকের যে হাই তৈরি করেছে, এই হাই যতক্ষণ না নিফটি ব্রেক করছে তখন পর্যন্ত পজিশনাল বাই ট্রেড নিফটিতে নয়, পজিশনাল বেসিসে বাই ট্রেড নয়, বাট নিচে এলে আপনি বাই অন ডিপি করতে পারেন, উপরে গেলে সেল অনালাইজ করতে পারেন। ইন্ট্রাডে ট্রেডিং প্ল্যান আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। দেখুন এখান থেকে নিফটিতে লাস্ট যদি আমরা মুভমেন্ট দেখি, দেখুন এখান থেকে নিচের দিকে একটা ডাউন মুভ আমরা দেখেছিলাম, তারপরে দেখুন এখান থেকে যখন এই লেভেলকে ব্রেক করছে, এই লেভেলের উপর থেকে আমরা নিফটিতে একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছি। তো নিচের দিকে যদি নিফটি এখান থেকে কোনো কারেকশন আসে, নিচের দিকে 19,750, 19,750, 19,800 স্ট্রং সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল যদি হোল্ড করে আবার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মুভমেন্ট হতে পারে, অথবা যদি এখানে রেঞ্জ বানানোর পর উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মুভমেন্ট হবে। 19,750, 800 নিচেই আমি অ্যাগ্রেসিভ সেলিং ট্রেড আগামী দিনে নেব। তার আগে আমি এখানে বড় কোয়ান্টিটিতে অ্যাগ্রেসিভ সেল করছি না। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও এখান থেকে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যে মুভমেন্ট হচ্ছে, সেখানে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে উপরের দিকে আগামীকালের জন্য, দ্যাট মিনস আজকের জন্য থাকবে 45,800 থেকে 45,750 যে রেঞ্জ, এটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এখান থেকে ব্যাঙ্ক নিফটি একটুখানি উপরে বাকি আছে। তো আজকে যখনই গ্যাপ আপ ওপেন হয়, আমি প্রিমিয়াম গ্রুপে ডিসকাস করেছিলাম যে এই লেভেলে বাইং নয়, নিচে এসে যদি কোনো রিভার্সাল হয় তবেই বাইং অপরচুনিটি হবে। এবং নিচের দিকে আমি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে 45,300 থেকে 45,350 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে, 350 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। ইনিশিয়ালি 500 লেভেল যদি ব্রেক করে, 45,500 লেভেল ব্রেক করলে নিফটি উইক হবে এবং এর নিচে 45,350, 300 এইসব লেভেল নিফটির ক্ষেত্রে সাপোর্ট লেভেল। দেখুন টিল নাও যদি দেখি নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে আজকে যে ফল হয়েছে, ফল হওয়ার পরে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল দেখি, দেখুন এখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলটা। যতক্ষণ ব্যাঙ্ক নিফটি এই লেভেল হোল্ড করছে, দ্যাট মিনস এখান থেকে যদি দেখি 45,000-এর লেভেল, আমি এটাকে যদি একটা রেঞ্জ বানাই, সেক্ষেত্রে 45,000 থেকে 45,200 যে জোন, এই 200 পয়েন্টের যে রেঞ্জ, এই 200 পয়েন্টের রেঞ্জ ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। কারণ এখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটি যখন ফল হয়েছিল, ফল হওয়ার পরে এখান থেকে একটা প্যাটার্ন তৈরি করে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেকআউট হয়েছে। তো এই যে যে লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি ব্রেকআউট হয়েছিল, যদি এখান থেকে এক্সট্রিম ফলো হয়, সেক্ষেত্রে এটা আমার সাপোর্ট লেভেল থাকবে এক্সট্রিম লেভেলের, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এই লেভেল ব্রেক যদি করে ব্যাঙ্ক নিফটি, তবে আগামী দিনে আমি অ্যাগ্রেসিভ বিয়ারিশ ট্রেড নেব এবং পজিশনালি এই লেভেলের নিচে আমি ব্যাঙ্ক নিফটিতে বিয়ারিশ ট্রেড নিয়ে কাজ করব। আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, আগামীকালের
জন্য ইম্পর্টেন্ট স্টক কী থাকবে। দেখুন লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি কয়েকটি ইম্পর্টেন্ট স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পজিশনাল বেসিসে বা সুইং বেসিসে আপনি নজর রাখতে পারেন। সেরকমই লাস্ট দিন আমি টেলিগ্রাম চ্যানেলে একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে টিসিএস। দেখুন টিসিএসের ক্ষেত্রে আমি শেয়ার করেছিলাম যে টিসিএস লুকিং গুড অন চার্ট ফর ইন্টারডে অ্যান্ড পজিশনাল, কততে না 3468 লেভেল স্টপ লস এই দিনের লো। দেখুন বাইং সেলিং ডাইরেক্ট রিকমেন্ডেশন পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া সম্ভব নয়, তো জাস্ট আমি এখানে শেয়ার করেছিলাম যে এখানে চার্টে ভালো লাগছে টিসিএস এবং 3470 লেভেলে স্টপ লস থাকবে এই দিনের লো। এবং যদি এখন টিসিএস দেখি, টিসিএস এই লেভেল থেকে 120 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। যদি টিসিএসের আজকে ক্লোজিং দেখেন সেটা হচ্ছে 3580, দ্যাট মিনস এখান থেকে 110 পয়েন্ট 115 পয়েন্টের মুভমেন্ট আমরা টিসিএসে দেখেছি। পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি একদিনে এখানে 3%-এর বেশি মুভমেন্ট টিসিএস আমরা দেখেছি। দেখুন আপনারা যারা ভিডিও দেখেন এখনও যারা পাবলিক টেলিগ্রামে জয়েন করেনি তারা আমার সঙ্গে জয়েন হতে চাইলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইভেন্ট নিউজ থাকলে আমি শেয়ার করি, বিভিন্ন লেভেল থাকলে শেয়ার করি, বা ডেলি ভিডিও বানানোর পরে যদি ইম্পর্টেন্ট কোনো নিউজ থাকে, যদি কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট থাকে, যদি ইভেন্ট চলে আসে, যদি কোনো লেভেল আলাদা কিছু দেওয়ার থাকে সেটা আমি এই চ্যানেলে শেয়ার করি। আগামী দিনে নিফটির ক্ষেত্রে ইন্টারডে লেভেল কি থাকবে? আজকে যেহেতু নিফটিতে ফল হয়েছে নিচের দিকে, এবং নিফটি কিন্তু নিচের দিকে যদি আমরা দেখি প্রিভিয়াস ডে লোকে এখনও ব্রেক করেনি। প্রিভিয়াস ডে লো যেটা ছিল নিফটি থেকে 19,875 লেভেল কিন্তু নিফটি ব্রেক করেনি, জাস্ট উপরের থেকে একটা প্রফিট বুকিং আমরা দেখেছি, যেহেতু কন্টিনিউ একটা উপরের দিকে মুভমেন্ট হচ্ছিল। যদি অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দিত, সেক্ষেত্রে আগামী দিনে আমরা নিফটিতে একটা সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারতাম। বাট এখান থেকে আগামী দিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? দেখুন নিফটিতে অলরেডি যদি আমরা দেখি যে প্রাইস প্যাটার্ন ইন্টারডে বেসিসে তৈরি হয়েছে, লাস্ট ডে লোকে ব্রেক করেনি, কিন্তু দেখুন লাস্ট ডে যে ইম্পর্টেন্ট যে রেঞ্জ ছিল, এই যে রেঞ্জ, এই রেঞ্জ কিন্তু এখান থেকে এই রেঞ্জ কিন্তু ব্রেক করেছে। দেখুন এর নিচে কিন্তু ট্রেড করছে। যদি এই রেঞ্জ আমি দেখি এখানে, তার নিচে কিন্তু ক্লোজ দিয়েছে, দ্যাট মিনস 19,985 অলমোস্ট। যদি এখানে ক্লোজিং দেখি 20,000-এর কাছাকাছি, এবং যদি আজকের ক্লোজিং বেসিসে দেখি এখান থেকে 4-5 পয়েন্ট নিচে নিফটি ক্লোজ হয়েছে, ঠিক আছে। দ্যাট মিনস গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ ওপেন হওয়ার পরে সাস্টেন করতে পারেনি উপরের লেভেলে। ফার্স্ট দেখুন এই লেভেল থেকে কিন্তু এখান থেকে বাইং এসছে। দেখুন এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছি 20,040, এবং আবার নিচে এসছে। দেখুন প্রিভিয়াস যে লো ছিল সেই প্রিভিয়াস লোকে ব্রেক করতে পারেনি, এখান থেকে প্রিভিয়াস লোকেও যেমন ব্রেক করতে পারেনি, প্রিভিয়াস হাইকেও দেখুন ব্রেক করতে পারেনি। দ্যাট মিনস মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে চলে এসছে। যতক্ষণ না পর্যন্ত এই হাইকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে নয়, যতক্ষণ পর্যন্ত এই লোকে না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নয়। তো নিচের দিকে ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল থাকবে নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে এখন 19,940 লেভেল। ইনিশিয়ালি ইন্টারডে বেসিসে 19,940 লেভেল যদি নিফটি ব্রেক করে তাহলে নিচের দিকে 19,900, এবং 19,900-এর নিচে 19,860, 850 লেভেল পর্যন্ত নিফটি আগামীকাল আমরা দেখতে পারি, যদি নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয়। এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এখান থেকে ইনিশিয়ালি 19,985-এর লেভেলকে ব্রেক করে, দেখুন নিফটিকে যদি উপরের দিকে মুভমেন্ট হতো, এখানে এই যে লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট আজকের জন্য, এই ট্রেন্ড লাইন আপনি ড্র করতে পারেন। এখান থেকে নিফটি এই লেভেলের নিচে উইক থাকবে, কিন্তু সেল করতে গেলে ইন্টারডে যদি সেল করতে চান সেক্ষেত্রে 19,960, 940 নিচে নিফটিকে সেল করা যাবে 40-50 পয়েন্টের টার্গেটের জন্য। দেখুন এখান থেকে যদি 40-50 পয়েন্ট টার্গেট অ্যাচিভ হয় সেক্ষেত্রে 19,900 লেভেল গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, এই রেঞ্জে যদি নিফটি আসে সেটা বাইং অপরচুনিটি হবে। দেখুন এই লেভেলে কিন্তু আজকে লো তৈরি করেছে, এখান থেকে জাস্ট টাচ করে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো আগামীকাল যদি এই লেভেলে আসে 19,900, এখানে এসে যদি বাজার কিছুটা সময় কাটানোর পরে যা ফার্দার ব্রেকডাউন হয় তো ঠিক আছে, নিচের দিকে কন্টিনিউ মুভমেন্ট 40-50 পয়েন্ট আবার দেখা যাবে। বাট যদি এই লেভেলে রিভার্সাল নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু আবার মুভমেন্ট আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। যখন উপরের দিকে নিফটি যদি ওপেন হয়, এখানে এই লেভেলের কাছে যদি ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, যদি নিফটি 20,040 থেকে 20,050 এই লেভেলকে ব্রেক করে, এখানে যদি 5-10 মিনিট সময় কাটার পরে যদি ব্রেক করে তবে আমি উপরের দিকে ট্রেড নেবো, এবং উপরের দিকে সেক্ষেত্রে টার্গেট হবে 20,100, ঠিক আছে। 20,100 নিচের দিকে এই লেভেলের কাছে এসে রিভার্সাল নিয়ে ট্রেড নেওয়া যাবে, উপরের দিকে এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে ট্রেড নেওয়া যাবে। আদারওয়াইজ সেল করতে গেলে এখান থেকে 19,960-এর নিচে অ্যাজ পার মাই অ্যানালিসিস, আমি আপনাদের সঙ্গে আমার অ্যানালিসিস শেয়ার করি, যখনই ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ট্রেড করুন, অথবা নিজের অ্যানালিসিস নিজে করার পরেই ট্রেড করুন। আমি জাস্ট অ্যানালিসিস এডুকেশনাল পারপাস শেয়ার করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, সেক্ষেত্রে আগামী দিনে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি 1 ডে চার্টে আমি আপনার সঙ্গে ডিসকাস করেছি, উপরের দিকে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট হতে গেলে এই লেভেলকে ব্রেক করতে হবে, অ্যাটলিস্ট এখান থেকে ব্যাঙ্ক নিফটি 45,000
800, আজকের যে হাই 900, এই লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ দিতে হবে। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলের উপরে ক্লোজ দেয় তবে আগামী দিনে আমরা নিউ হাই ব্যাঙ্ক নিফটি দেখতে পারবো, ঠিক আছে। নিউ হাই এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয় 1 ডে ক্যান্ডেল, তবে নিউ হাই দেখা যাবে। ব্যাঙ্ক নিফটি দেখুন যেহেতু এই লেভেল থেকে ব্রেক আউট হয়েছিল, ব্রেকআউট আমরা দেখেছিলাম, তো ব্রেকআউট এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যদি আসে সেটাও নর্মাল কারেকশান হবে, নর্মাল রিট্রেসমেন্ট। এখানে আসার পরে উপরের দিকে মুভমেন্ট, ফার্দার মুভমেন্ট হবে। আদারওয়াইজ যদি এখানে রেঞ্জ কাটানো 2-4 দিন আরও রেঞ্জ কাটাই, তবেও সেটা উপরের দিকে পজিটিভ মুভমেন্টের জন্য ব্যাঙ্ক নিফটি তৈরি হবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। তো ব্যাঙ্ক নিফটি ইন্টারে বেসিসে দেখুন, ইন্টারে বেসিসে যদি দেখি 5 মিনিটের চার্ট, দেখুন 5 মিনিটের চার্টে ব্যাঙ্ক নিফটিতে আজকে যে ফল হয়েছে ব্যাঙ্ক নিফটি, সেই ফলেতে এখানে ব্যাঙ্ক নিফটি 45,300 350 যে লেভেল ছিল ইম্পর্টেন্ট, গতকালও আমি শেয়ার করেছিলাম, এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করেনি। তো ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। এখান থেকে দেখুন এই লেভেলটা 45,350 লেভেল, এই লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 45,250 যদি ব্রেক করে 45,200, দেখুন 45,200 থেকে 45,000 যে লেভেল, 45,200 থেকে 45,000 যে লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেলে কিন্তু ব্যাঙ্ক নিফটি রেঞ্জ তৈরি করে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। যদি এই লেভেলে রেঞ্জ তৈরি করে নিচের দিকে মুভমেন্ট হয়, দেন আগামী দিনে ব্যাঙ্ক নিফটিতে আমরা কারেকশন দেখতে পারি। বাট মনে রাখবেন ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে আগামীকাল এই লেভেলকে ব্রেক করে, কারণ দেখুন ব্যাঙ্ক নিফটিতেও সেম, নিফটিতে যেমন দেখালাম আপনাদের সঙ্গে যে আজকে যখন ব্যাঙ্ক নিফটি নিচে এসছে, উপরে গেছে, আবার নিচে দেখুন এখান থেকে লোয়ার লো ফর্মেশন করেছে, বাট এখান থেকে কিন্তু উপরে হায়ার হাই ফর্মেশন করেনি ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। যদি ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরে যেতে হয়, অ্যাটলিস্ট তার সুইং যে হাই, সে হাইকে ব্রেক করে তার উপরে ব্যাঙ্ক নিফটিকে ক্লোজ করতে হবে। যদি এর উপরে সাস্টেন করে তবেই আমরা উপরের দিকে মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখতে পারবো। আজকেও আমি শেয়ার করেছিলাম, যখন ব্যাঙ্ক নিফটি এরকম জায়গাতে ছিল তখন আমি শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট তখনই হবে, বাইটের আমরা তখনই নিতে পারি যখন ব্যাঙ্ক নিফটি 45,625 এর উপরে ট্রেড করবে, 625 এই লেভেলের উপরে ট্রেড করবে, তবেই ব্যাঙ্ক নিফটি আমরা উপরের দিকে ট্রেড নিতে পারি। কিন্তু দেখুন ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে নিচে আসে, আবার উপরে যায়, কিন্তু এই লেভেলকে কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারেনি। যতক্ষণ ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক না করতে পারবে, উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটি 45,650 একটুখানি 25 পয়েন্ট উপরে আমি শিফট করলাম, 45,650 উপরে একটা 5 মিনিটের ক্যান্ডেল যদি ক্লোজ দেয় তবে আমরা কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখতে পারবো। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন গ্যাপ আপ ওপেন হলে ব্যাঙ্ক নিফটিকে একবার নিচে আসতে হবে, অ্যাটলিস্ট এখানে এই লেভেল 45,600 625 এই লেভেলে টাচ করে তারপর যদি ব্যাঙ্ক নিফটি উপরে যায় তবেই উপরের দিকে মুভমেন্ট হবে। যদি ব্যাঙ্ক নিফটি এই রেঞ্জের মধ্যে ওপেন হয়ে এখান থেকে নিচে যদি এই লেভেলকে ফার্দার ব্রেক করে তবে কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেখবো আগামীকাল। কিন্তু নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে চলে আসবে 45,200 থেকে 45,000 লেভেল পর্যন্ত। উপরের দিকে 45,600 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 650 লেভেল ব্রেক করলে উপরের দিকে 45,850 45,900 অ্যান্ড 46,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। আজকে যে ইনফ্লেশন ডেটা এসছে, ইনফ্লেশন ডেটা এক্সপেকটেশনের তুলনায় কম এসছে। ইনফ্লেশন কম হলে ইকোনমির জন্য ভালো, কিন্তু এটা একটা ম্যাক্রো ইকোনমিক ডেটা। ম্যাক্রো ইকোনমিক ডেটা মানে যেটা আগামী দিনের লং টার্ম বেসিস বা মিডিয়াম টার্মের বেসিসে আমরা মার্কেটে একটা ভালো বিষয় বলতে পারি। তো ইনফ্লেশন ডেটা যেটা এসছে সেটা ইকোনমির জন্য ভালো, এবং আমাদের ইনফ্লেশন ডেটা অ্যাজ এক্সপেক্টেড, যেটা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কমই এসছে, দ্যাট ইজ গুড ফর আওয়ার মার্কেট। তো এই ডেটার বেসিসে কিন্তু আগামীকালের ইন্টারডে মুভমেন্ট বিশাল কিছু হবে না। আমি আগেও আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যদি ডেটা ভালো হয় সেটা কিন্তু মার্কেটে ডিসকাউন্টেড থাকবে। আমি গতকাল অ্যানালিসিস ভিডিওতে এটা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আগামীকালের জন্য কিছু ইম্পর্টেন্ট স্টক যদি আমি বলি, সেক্ষেত্রে ফার্মা সেক্টরের স্টক বা আইটি সেক্টরের স্টকের উপর নজর রাখুন, যেমন সান ফার্মা, ডক্টর রেড্ডি, ডেভিস ল্যাব। এই স্টকগুলো আমি আজকেও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে প্রিমিয়াম মেম্বারদের সঙ্গে। তো ওখান থেকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে এই স্টকগুলোর উপর নজর দিন, এবং এই স্টকগুলোর ভালো ডেটা বিল্ড আপ হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে আগামী দিনে যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।